মশা তাড়ানোর এই আয়োজন প্রায় সারা বছরই দেখা যায় রাজধানী জুড়ে, কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানির কাছে এই আয়োজনের ফলাফল শূন্য। অর্থাৎ মশা মারতে কামান দাগার আয়োজন থাকলেও বাস্তবে নেই কার্যকারিতা। মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়তে থাকে, ঝড়ে প্রাণও। এই বছরও তার ব্যতিক্রম নয়। রাজধানীর 2 সিটির বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম দৃশ্যমান। মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি সহ মশা অধ্যুষিত এলাকাগুলোতে স্প্রে করা হলেও তার মান নিয়ে আছে বাসিন্দাদের অভিযোগ। আবার কোনো কোনো এলাকায় ফগিং না করারও অভিযোগ পাওয়া গেছে। যখন দিল তখন 2-3-4 ঘন্টা মশা নাই, কিন্তু আবার পরের দিন একই অবস্থা। সিটি কর্পোরেশনে যাচ্ছি, আসতেছি, বলতেছি, যাবে, লোক পড়াবে, ওষুধ দিবে, আজ পর্যন্ত কোনো রকম আমরা পাচ্ছি না। তারা একদিন আসে এখানে মহড়া দিয়ে গেছে, আর লোক পাঠায় নাই। আছে উল্টো চিত্র। নিজ আঙিনা পরিষ্কার সহ বাসিন্দাদের অবহেলার বিষয়টিও নজরে আসে সময় সংবাদের। এডিসের লার্ভা দেখা যায় বিভিন্ন ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে। এ বিষয়ে নেই কোনো সদুত্তর। মশার যন্ত্রণায় বসা যায় না, থাকা যায় না, ঘুমানো যায় না। মশার মারার কোনো লোকই পাইতে আসি না দীর্ঘ 5 বছর পর্যন্ত। আমাদেরকে বলা নেই, আমরা ডিউটি করি, গেট ফলো করি। এই জন্য ওই যে বসেরা আছে, ইঞ্জিনিয়ার সাহেব, সাইড ইঞ্জিনিয়ার, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন কিছু এলাকায় লার্ভা নিধনে কাজ করছে না বিদ্যমান ঔষধ। তাই শুধু রাসায়নিক ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। কীটনাশকগুলো পরীক্ষা করে ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিজ তারা কিছু রাসায়নিক ধোঁয়া ছিটাচ্ছে। এটাতে মশা নিয়ন্ত্রণ আগেও হয়নি, এখনও হচ্ছে না। রাসায়নিকগুলো, কীটনাশকগুলো আমাদের পরীক্ষা করে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে সেখান থেকে সরিয়ে যেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা মশা অর্জন করেনি সে সমস্ত এলাকায় এই কীটনাশকগুলো পাঠানো উচিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, রাসায়নিক দিয়ে যেসব লার্ভা ধ্বংস করা সম্ভব না, সেসব লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চমাত্রার ট্যাবলেট। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট। এই ভবনটি এখনও মানুষের বসবাসের উপযুক্ত না হলেও এটি হয়ে রয়েছে এডিস মশার আদর্শ স্থান। ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ এডিস মশা নিধনে সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন আছে সাধারণ নাগরিকদের এমন সব সচেতনতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো এক পক্ষের সম্ভব নয় একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। এডিস মশা নিধনে তাই সব পক্ষের সমান অংশগ্রহণ দরকার বলে মনে করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।